আচ্ছা, আমরা আগের 4th স্ট্যাঞ্জার কনফিউশন থেকে একটু সরে যাই যে উম, লেখক এই মুহূর্তে কোথায় রয়েছেন। এখন আমরা মোটামুটি এটা ভেবে নিতে পারি উনি মোটামুটি শুয়ে শুয়ে এই ব্যাপারগুলো ভাবছেন। এই 5th প্যারাতে এসে মোটামুটি ঠিক ইমাজিনেশনের জায়গার উপর আমরা জোর দিতে পারি যে হয় প্রেমিসেসের পরে হোক, বিছানায় হোক, ঘুমিয়ে ঘুমিয়ে তিনি এই মুহূর্তে কল্পনার মাধ্যমে জঙ্গলের নিচে চলে গেছেন, উডসের নিচে, ফরেস্ট নিচে চলে গেছেন এবং এই ব্যাপারগুলো ভাবছেন। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, নট হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দি বাউজ। আমি দেখতে পারছি না যে আমার পায়ের কাছে আশপাশে কী ধরনের ফুল রয়েছে এবং কী ধরনের সুগন্ধযুক্ত ফুল এখান থেকে আমি অনুভব করতে পারছি, মানে দেখতে পাচ্ছি আর কি, কিন্তু দেখতে পারছি না, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট ইন এমবাম ডার্কনেস, কিন্তু এই একটা সেমি ডার্কনেস, সফট ডার্কনেসের মধ্যে গেস ইচ সুইট, এবং আমি আন্দাজ করতে পারছি ইচ সুইট হোয়ার ইজ দ্য সিজনেবল মান্থ এন্ডোজ, মানে এবং প্রত্যেকটা সুন্দর জিনিসপত্রগুলো, ফুল ফল যেগুলো এই সিজনেবল মাস, যে মে মাস, সেটা পরের লাইনে আছে, কনফার করে বা দেয়, সেটাকে আমি অনুভব করতে পারছি। এরকম একটা গেস গেস করতে পারছি, গেস কতটা আছে এখানে ফিল করার কথা। দি গ্রাস, দি থিকেট, দ্য ফ্রুট ট্রি হোয়াইট, এটা বুঝতে পারা যাচ্ছে কী বলছে। এর সঙ্গে রয়েছে কী ধরনের ফুল আমি দেখতে পাচ্ছি, অনুভব এখানে অনুভব মানে একটা নিজের সেন্সের মাধ্যমে অনুভব করতে পারছি। সেগুলো হচ্ছে হোয়াইট হথর্ন, দি প্যাস্টোর এগ্লেন্টাইন, ফাস্ট ফেডিং ভায়োলেটস, ফাস্ট ফেডিং, যে ফুলটা যেটা খুব জলদি নষ্ট হয়ে যায় এবং সেটা কি পাতার দ্বারা একটু আচ্ছাদিত রয়েছে। অ্যান্ড মিড মেস এন্ডলেস চাইল্ড, এবং মে মাসের এই মধ্য মের যে সবচেয়ে আগে যেটা ফুটে সেটা ফুটতে চলেছে। এখানে কিন্তু এই ফুলটার কথা অনুভব করতে পারছি বলছে না, মানে এই তো এবারে তো এই ফুলটাও ফোটার সময় হয়ে গেছে। কীরকম সুন্দর হবে, খুব ডিবি ওয়াইন, মানে এখানে মানে ফুলের মধুর কথা বলা হয়েছে। ডি ওয়াইন বলতে পারে, যেটা আর কি ওয়াইনের ড্রপের সঙ্গে তুলনা করা হয়েছে। দি মারমারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস, এবং ঠিক সন্ধ্যার এবং এই জায়গাটাতে যখন এই মাক্স রোজটা ফুটবে তখন মৌমাছিরা কি সুন্দর জায়গাটাকে হন্ট করবে আর কি। এখানে সন্ধ্যা এর গ্রীষ্মকালের সন্ধ্যায় তারা কিন্তু সেটা করতে থাকবে আর কি। এই অন্ধকারে আমি শুনছি ফর মেনি এ টাইম, এই অন্ধকারে আমি তোমাকে শুনছি, অ্যান্ড ফর মেনি এ টাইম আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইসফুল ডেথ। আমি কিন্তু অনেকবার চেয়েছি যেন আমার মৃত্যুর কোলে আমি ঢলে পড়ি, এবং অবশ্যই সেই মৃত্যু যেন সহজ মৃত্যু হয়, এবং প্রত্যেকটা মানুষই চাই যে তার মৃত্যুর প্রসেসটা যেন ইজি হয়। তো এখানে তো কবি কোনো এক্সেপশন নন, এমনিতেই উনি রোগগ্রস্ত, সেজন্য ওনার পক্ষে জিনিসটা ফিল করা আরও সহজ যে ইজ ফুল ডেথ, মানে আমি একটা এমন একটা মৃত্যুর মধ্যে যাব যে আমি জেগে আছি এবং আমি মারা গেছি, তার মাঝে কোনো প্রসেস নেই, এই জাস্ট মারা গেছি আর কি। কল্ড হিম সফট রেমস ইন মেনি মিউজড রাইম, আমি বারবার তাকে চেয়েছি আমার কাছে, এবং অনেক লাইনে, কবিতায় এবং গানের মধ্যে তাকে ডেকেছি। টু টেক ইন টু দ্য এয়ার মাই কোয়াইট ব্রেথ, এবং আমার মানে যাতে শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করি না। মোর দেন এভার সিমস টু ডাই, টু সিজ আপন দ্য মিড নাইট উইথ নো পেন। আমি কিন্তু এই মধ্যরাতে, এইরকম রাতে, এটাই মনে হচ্ছে আমার সবচেয়ে ভালো সময় মরতে যাওয়ার জন্য। এটা বলার কারণ কি, যে কনসেন্ট্রেশন, তার নাইটিঙ্গেলের প্রতি এত প্রেম, তার বিউটি তাকে এতটাই মানে এতটাই একটা ঘোরের মধ্যে রেখেছে যে সেই ঘোরটার মধ্যে যখন সে মৃত্যুর প্রসেসে যাবে, যে ডেথ প্যাংটা সে ফিল করবে না, ফিলটা ওই ঘোরটার মধ্যে দিয়ে সে মারা যেতে চায়। হোয়াইল ইউ আর পোরিং ফোর দ্য সোল অ্যাবন্ড সার্চ এন এক্সট্যাসি, যখন তুমি এত পরিপূর্ণ একটা গলায় তুমি যখন গান করছো, সেই সময়ই আমি এরকম একটা আনন্দে, সেই সময় ওই আনন্দটার মধ্যে আমি ঢুকে যেতে চাই আর কি। স্টিল উড ইউ সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেন, আমি মারা যাবো ঠিক আছে, নো প্রবলেম, তারপরে তুমি গায়ে থাকবে টু দাই হাই রিকুয়েম বিকাম এ শর্ট, এবং যখন তোমার এই গান আমার এই মৃতদেহ, আমার এই মাটির মতন হয়ে যাওয়া এই বডি
এই বডিটার একটা রিকুয়েম হয়ে যাবে। রিকুয়েম মানে মৃতদেহের উদ্দেশ্যে যে গান গাওয়া হয় সেই গান। আচ্ছা, আমরা পরের স্টেঞ্জে মুভ করি। ইউ আর নট বর্ন ফর ডেথ ইমমর্টাল বার্থ, তুমি তো মৃত্যুর জন্য তৈরি হওনি, তুমি গান করছো, আবার কালো গান করবে, পরশুও গান করতে থাকবে। নো হাংরি জেনারেশন ট্রিট দি ডাউন, তোমাকে তো কোনো হাংরি জেনারেশন মানে এই বর্তমান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং এই গ্লোবালাইজেশনের সময়ের যে মানুষ যখন অতটা সৎ নেই সেই সময়ে যে জেনারেশন, তারাও তো তোমাকে আটকে দিতে পারেনি। মানে মানুষ মানুষের মধ্যে যে অত্যাচারটা করে সেটা তো প্রকৃতির এসব প্রাণীগুলোর উপরে অতটা ইফেক্ট পড়ে না, বা তোমার উপরে পড়েনি, এটা এখানে কবি বলতে চাইছেন। দি ভয়েস আই হেয়ার দিস পাসিং নাইট, এই যে গলাটা আমি তোমার শুনছি, ওয়াজ হার্ড ইন অ্যানসিয়েন্ট ডেজ বাই এম্পায়ার অ্যান্ড ক্লাউন। এই গলাটা এম্পায়ার এবং ক্লাউনের যুগেও শোনা গেছিল। এখানে এম্পায়ার ক্লাউন মানে আগে যখন রাজারা থাকতো, তখন পুরাতন সময় আজ থেকে হয়তো এই কবিতা লেখার 500 বছর 1000 বছর আগের ঘটনা বলছে, কিন্তু এখানে মেন উদ্দেশ্য হচ্ছে এটা বলার যে যখন একটা এম্পায়ারের একটা ক্লাউন ছিল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, মানে তখন অনেস্টির যে ব্যাপারটা ছিল, মানে বিশ্বাসের যে ব্যাপারটা ছিল, সেটা এখন নেই। এখানে হাংরি জেনারেশনের এগেনস্টে এম্পায়ার অ্যান্ড ক্লাউনটা ইউজ করা হয়েছে। পারহ্যাপস দি সেলফ সেম সং দ্যাট ফাউন্ড এ পথ থ্রু দি স্যাড হার্ট অফ রুথ অ্যান্ড সিক ফর হোম, এটা হোমটা আসেনি কিন্তু হোম। সি স্টুড ইন টিয়ার্স অ্যামিড দি এলিয়েন কন দি সেম দ্যাট অফেন টাইমস হ্যাড, আচ্ছা দি সেমে এখন যাবো না, কন অবধি থাকি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা কিন্তু এই রুথ এই গানটা কিন্তু তুমি তখনও গিয়েছিলে, সে আরও বহু আগে, যখন রুথ যখন খুব কষ্টে ছিল, তখন তোমার গান শুনেই কিন্তু সে খুশি হয়েছিল। এই রুথ এটা মাইথোলজিক্যাল, গ্রিক মাইথোলজিক্যাল রেফারেন্স নয়, এটা একটা বিবলিক্যাল রেফারেন্স, যেখানে রুথ তার হাজব্যান্ডকে ছেড়ে তার ইনলসদের বাড়িতে গিয়ে থাকতে থাকে এবং তখন তার পুরাতন দিনের কথা মনে পড়ে বা গ্রামের কথা মনে পড়ে, তখন নাইটিঙ্গেলের সংটা সে শোনে। নাইটিঙ্গেল ওখানেও গায় তো এখানেও গাইছে, তো এই দুই গাওয়ার মধ্যে একটা কানেকশন তৈরি করা এবং তার গানের মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া, এই এই মাঠের মধ্যে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, কিন্তু সে আনন্দটা পায়। এবং সেই একই গান আমি আজ শুনছি, দি সেম দ্যাট অফেন টাইমস হ্যাড চার্মড ম্যাজিক ক্যাসমেন্ট, এবং ওপেনিং অন দ্য ফোম অফ প্যারালাইসিস ইন ফ্যারিল্যান্ডস ফরলোন। এবং এই গানটাই কিন্তু এখানে একটা গল্প আছে। এখানে এই গল্পটা কীরকম হতে পারে আমরা এটা গেস করতে পারি, যে আগেকার দিনে যখন কি হতো, যে কোথাও যুদ্ধ হতো, যুদ্ধবন্দী হতো, তখন হয়তো দেখা গেল কোনো রাজা 100টা ম্যাডেনকে কোথাও বন্দি করে রেখেছে এবং সুন্দরীদেরকে আটকে রেখেছে, এবং তাদেরকে হয়তো সে এক কথায় ক্যাপটিভ করে রেখেছে আর কি। এবং তারা কি করবে, তারা তো জানে যে তাদের এই বন্দি দশার মধ্যে একটা কষ্ট আছে, তখন তারা কি বড় বড় জানলা খুলে সমুদ্রের দিকে তাকে, সে সমুদ্রও কিন্তু সাধারণ সমুদ্র নয়, ভয়ঙ্কর সমুদ্র, কিন্তু যখন জানলা খুলে দেখে চারিদিক প্রকৃতি দেখে যে আনন্দটা পায়, এবং প্রকৃতির এই একটা পার্ট হচ্ছে এই নাইটিঙ্গেল, তারাও এই নাইটিঙ্গেলের গান শুনে কিন্তু আনন্দ পেতে থাকতো ইন ফেয়ারি ল্যান্ডস ফরলোন। এবং এরকম একটা ম্যাজিক্যাল জায়গা যেটা অনেক দূরে আছে, এখানে একটা ম্যাজিক্যাল রেফারেন্সও আছে, মানে ফেয়ারি টেলের গল্প, কিন্তু আমরা এটাকে রিয়ালিস্টিক ভিউ থেকেও ভাবতে পারি, যে আগেকার দিনের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে ভাবতে পারি, যেটা খুব দূরে, ফরলোন মানে লোনলি, সেখানে একাকী। এবারে এই লোনলিটাকে 8 নাম্বার স্ট্যান্জাতে গিয়ে মানে কবি একটু কানেক্ট করেছেন। ফরলোন দি ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল, এই ফরলোন, আমি তো গল্প বলতে বলতে ফরলোন কথাটা ইউজ করে ফেলেছি। ফরলোন, তাই তো, একাকী, আমি নিজেই তো একা। টু টোল মি ব্যাক ফ্রম দি মাই সোল সেলফ, ও না না, আমি তো নাইটিঙ্গেলের সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম, কিন্তু সত্যি সত্যি কি আমি এই ফ্যান্সির মধ্যে ছিলাম? না না, আমি তো অডি দ্য ফ্যান্সি ক্যানট চিট মি সো ওয়েল, আমাকে তুমি বেশিক্ষণ আমাকে চিট করতে পারবে না, অ্যাজ ইজ ফেম টু ডু, ফ্যান্সি তো সবসময় এরকম করে থাকে, ডিসিভিং এলফ, এই ফ্যান্সি, এই নাইটিঙ্গেলের গান, এই ইমর্টালিটির লোভ, এগুলো তো সবসময় ডিসিভই করে, ডিসিভিং এলফ মানে পরীর মতনই এক জাতীয় জিনিস, যারা অনেক সময় ভালো ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। এখানে ডিসিভিং এলফ বলতে এখানে তার নেগেটিভ পরীকেই ধরছি আর কি। তো রিসিভিং এলফ এরকম তো সে করতেই থাকে। তাহলে এই অসিলেশনটাতে আবার কবি কিন্তু ব্যাক করছেন আর কি। অডিও দি প্লেন্টিভ অ্যান্থেম ফেডস, যে গানটাকে এতক্ষণ ধরে সুন্দর, সেটাকে এখন আবার
হঠাৎ করে প্লেনটিভ বলতে ব্যথাদায়ক বা খুব স্যাড বলতে লাগলেন যে না আস্তে আস্তে দেখছি যে এই তো ব্যথা দেওয়া গান আস্তে আস্তে মনে হচ্ছে ফেড হয়ে যাচ্ছে, মানে হতে পারে যে নাইটিঙ্গেলটা গানটা গাওয়া একটু বন্ধ করে দিয়েছে, পাস দি নিয়ার মিডোস, আর সামনের যে মাঠ সেটা পেয়েছে, ওভার দি স্টিল স্ট্রিম, সামনের যে স্থির থাকা যে ছোট নদী সেটাও পেরিয়ে চলে গেছে, আপ দি হিল, তারপরে সি সাইডটা মানে হিল সাইড পেরিয়ে চলে গেল, অ্যান্ড নাও ইটস বারিড ডিপ, না না আর শোনা যাচ্ছে না, ইন দি নেক্সট ভ্যালি গ্লেডস, এবং পরের উপত্যকা দিয়ে পেরিয়ে চলে গেল, ওয়াজ ইট এ ভিশন অর এ ওয়েকিং ড্রিম, এটা কি কোনো ভিশন ছিল এবং কি আমি খুব জেগে কোনো স্বপ্ন দেখছিলাম, প্লেড ইজ দ্যাট মিউজিক, মনে হচ্ছে তো সেই সাউন্ড আমি আর শুনতে পাচ্ছি না, তো ডু আই ওয়েক স্লিপ, আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে পড়েছিলাম।